আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরাকাতুহু। সমস্ত প্রশংসা সেই মহান রব্বুল আলমিনের জন্য, যিনি আমাদেরকে সৃষ্টি করেছেন, পৃথিবীর বুকে প্রেরণ করেছেন এবং আশরাফুল মাখলুকাত হিসাবে, সৃষ্টির সেরা জীব হিসাবে প্রেরণ করেছেন। সেই রব্বুল আলমিনের প্রতি শুকরিয়া এবং শুকরিয়া জ্ঞাপন করছি আল্লাহ তাআলার প্রতি, যিনি আমাদেরকে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সর্বশেষ এবং সর্বশ্রেষ্ঠ উম্মত হিসেবে আমাদেরকে প্রেরণ করেছেন। সেজন্য আমরা সকলেই বলি আলহামদুলিল্লাহ। তার পরপরই স্মরণ করছি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে, তিনার প্রতি দরুদ বর্ষিত হোক, যিনি জাহিলিয়াতের অন্ধকারে এসে পুরো পৃথিবীকে আলোকময় করেছেন কোরআনের মাধ্যমে এবং আল্লাহ তাআলার নির্দেশ অনুযায়ী পুরো পৃথিবীকে আলোকিত করেছেন। সেই মহান নেতা, মহান রাসূল, যিনি পথ ভোলা জাতিকে পথের দিশা দিয়েছেন, যিনি আমাদেরকে দেখিয়ে দিয়েছেন জান্নাতে যাবার কি সুন্দর সুগম পথ। সেই মহান নেতা সকলেই বলি আল্লাহুম্মা সাল্লি আলাই, আল্লাহুম্মা বারিক আলাই। সম্মানিত শ্রোতা মণ্ডলী, আজকে আমরা যে বিষয়টি নিয়ে আলোকপাত করব সেই বিষয়টি হচ্ছে সমাজ বিনির্মাণে কোরআনের ভূমিকা। সমাজ ব্যবস্থা দিন দিন যেভাবে নৈতিক অধঃপতনের অতল গহ্বরে হারিয়ে যাচ্ছে, তা আমাদের জন্য আশঙ্কার একটি বিষয়। নৈতিক জ্ঞান, শিক্ষা, পারিবারিক দায়বদ্ধতা, সামাজিক অর্থনীতি এবং একে অপরের সাথে ভালোবেসে চলার নামই হচ্ছে সুন্দর এবং সুগঠিত সমাজ। আসলে সমাজ, পরিবার কিংবা প্রতিবেশী, অর্থাৎ আমাদের প্রতিবেশী নিয়ে আমরা সমাজ গঠন করি। এই সমাজ ব্যবস্থায় আমরা একে অপরের সাথে মিল মহব্বত, ভালোবাসা এবং সুন্দর আচরণের মাধ্যমে যে পরিবেশ তৈরি করি, সেটি হচ্ছে সমাজ। এবং এই পরিবেশ তৈরি করতে পবিত্র কোরআনুল কারীম যে ভূমিকা পালন করে, তা অন্যান্য গ্রন্থ বা অন্যান্য ধর্মীয় গ্রন্থ ঠিক ততটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে না। কেননা আমরা যদি অন্যান্য গ্রন্থের দিকে তাকাই, ইভেন আল্লাহ তাআলা যে কোরআনকে প্রেরণ করেছেন, তার পূর্বে আল্লাহ তাআলা নিজস্ব যে গ্রন্থগুলো প্রেরণ করেছেন, তাওরাত, ইনজিল, জাবুর, এই কোরআন ওই সকল গ্রন্থকে রহিত করেছে, এটা সত্য। তখন সেই সময়ের সমাজ ব্যবস্থায় তারা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে, কিন্তু বর্তমানে মানুষ সেটিকে এমন ভাবে বিকৃতি করেছে, যার কারণে আমরা যদি বর্তমান সমাজ ব্যবস্থায় একটি সুগঠিত, সুন্দর, নৈতিক এবং আদর্শ সমাজ বিনির্মাণ করতে চাই, সেক্ষেত্রে কোরআনের বিকল্প কিছু নেই। কারণ আল্লাহ তাআলা পবিত্র কোরআনুল কারীমকে নিজে সংরক্ষণ করেছেন এবং পৃথিবীতে হাজারো হাজারো মানুষ সংরক্ষণ করেছে, যা 1400 বছর পূর্বে যা ছিল, 1400 বছর পরেও তা আছে। সে আরব জাহিলিয়াতের যুগে যখন সন্তানকে তার পিতা ভূমিষ্ঠ হওয়ার পর কন্যা সন্তানকে দাফন করতে দ্বিধাবোধ করতো না, যে সমাজ ব্যবস্থায় আল্লাহ তাআলার রাসূলের আসার পূর্বে যে সমাজ ব্যবস্থায় মানুষ মানুষকে হত্যা করতে দ্বিধাবোধ করতো না, যে সমাজ ব্যবস্থায় নারীদের কোনো অধিকার ছিল না, সন্তানদের কোনো পিতৃত্বের অধিকারই ছিল না, যে সমাজ ব্যবস্থায় যুদ্ধ, হাঙ্গামা সহ নানান অন্যায়, অবিচার, জুলুম, অত্যাচারে যে সমাজ ব্যবস্থা গড়ে উঠেছিল, সেই সমাজ ব্যবস্থাকে কোরআন এসে কিভাবে পাল্টে দিয়েছে। কোরআন আসার মাধ্যমে, কোরআনকে অবতীর্ণ করার মাধ্যমে আল্লাহ তাআলা সেই সমাজ ব্যবস্থাকে যদি পরিবর্তন করতে পারে, আজকের যে সমাজ ব্যবস্থা, এই সমাজ ব্যবস্থা তার চাইতে কিছুই না। ওই সমাজ ব্যবস্থা আর কখনোই ফিরে আসবে না। আজকে মানুষ কোরআন বুঝে, কোরআন পড়ে, ইসলামের প্রতি আগ্রহী, জানার প্রতি বলেন, মানার প্রতি বলেন আগ্রহী। তাহলে এই সমাজ ব্যবস্থায় আমরা যে কোরআনকে যেভাবে মেনে নিতে পারবো, ওই সমাজ ব্যবস্থায় ছিল না। কারণ তখন কোরআন প্রথম নাজিল হয়েছে, কোরআনের প্রতি অনেকে সন্দিহান, কোরআনকে মেনে নিতে পারছে না। সেক্ষেত্রে তারা সেই সমাজ ব্যবস্থায় কোরআনকে আল্লাহ রাসূল নিজে মানুষের দ্বারে দ্বারে গিয়ে পৌঁছে দিয়েছেন। তারপরে পুনরায় সেই সমাজ ব্যবস্থা একটা সোনালী সমাজ ব্যবস্থায় হয়ে উঠেছিল, যেখানে নারীর অধিকার ছিল, পিতৃত্বের অধিকার ছিল, সন্তানকে জীবিত হত্যার বদলে মেয়ে সন্তানকে বরকতময় মনে করা হতো এবং সে সাথে নারীর যে সম্পত্তির অধিকার সেটি দেওয়া হতো এবং ইসলামে পূর্ণাঙ্গ নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হতো সেই সমাজ ব্যবস্থায়। তাহলে আমরা কি বুঝছি, যে জাহিলিয়াতের সেই অন্ধকারচ্ছন্ন সমাজ ব্যবস্থাকে যদি কোরআন পরিবর্তন করতে পারে, বর্তমান যে সমাজ ব্যবস্থা, যেখানে কোরআনের জ্ঞান সচরাচর দেখা যায়, যেখানে ঘরে ঘরে এখনো কোরআন তেলাওয়াত হয়, সেই সমাজ ব্যবস্থাকে কোরআন পরিবর্তন করতে পারবে, সেই সমাজ ব্যবস্থাকে সুগঠিত করতে পারবে কোরআন। কারণ আমরা এখন বুঝি, আমরা এখন দেখি, আমরা এখন বুঝতে শিখেছি। কিন্তু এখনো আমরা আমরা যদি দেখি, কিছু কিছু গ্রামে, কিছু কিছু অঞ্চলে, কিছু কিছু না, সব জায়গায় এখনকার বর্তমান সমাজ ব্যবস্থা কোরআন থেকে দূরে সরে গিয়েছি আমরা। যদিও
সেই সমাজ ব্যবস্থার কাছে আমরা পৌঁছাইনি, জাহিলিয়াতের অন্ধকারের দিকে যাইনি, তবুও কিন্তু আমরা কিছুটা চলে গেছি। যেমন আজকে ভাই ভাই খুন হচ্ছে, সন্তান পিতাকে খুন হত্যা করছে, পিতা সন্তানকে হত্যা করছে, গ্রামগঞ্জে শহরে পল্লীতে সব জায়গায় নারীকে ধর্ষণ করা হচ্ছে, এবং ওপেনলি অনেক জায়গায় ধর্ষণ হচ্ছে, এবং সেই ভিডিও আমরা ফেসবুকে দেখতে পাই, আমরা ইউটিউবে দেখতে পাই, আমরা নানান জায়গায় সে ভিডিওকে ছেড়ে তার সঙ্গম হানি করা হচ্ছে। এই সমাজ ব্যবস্থা কিন্তু কোরআন মেনে নেয়নি, এই সমাজ ব্যবস্থা কোরআন দেয়নি। এই সমাজ ব্যবস্থাকে পরিবর্তনের জন্য কোরআন এসেছে, একটি আদর্শ সমাজ বিনির্মাণে কোরআন গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। আজকে দেখা যায় দুই দলাদলি হয়ে, দুই একই গ্রামে দুই দলাদলি হয়ে মারামারি যুদ্ধ লেগে যাওয়ার অবস্থা, এবং সেখানে কি হলো, একটা মানুষ মারা গেল, দুইটা মানুষ মারা গেল, তিনটা মানুষ মারা গেল। এই যে নিহত হলো, এদের পরিবার, এদের আত্মীয় স্বজন, এদের যে শূন্যতা, সেটা কে পূরণ করবে? তাহলে যুদ্ধ দলাদলি এগুলো করে কি আমরা আদর্শ সমাজ বিনির্মাণ করতে পারবো না? কোরআন তা বলে না। কোরআন বলে প্রতিবেশীর হক দাও, কোরআন বলে একে অপরের প্রতি মহব্বত সৃষ্টি করো, কোরআন বলে তোমার অপর ভাই একজন মুসলিম, অপর তোমার মুসলিম ভাই। এগুলো কোরআনের শিক্ষা, এগুলো ইসলামের শিক্ষা। এগুলোকে যদি আমরা বাদ দিয়ে, এগুলোকে বাদ দিয়ে আমরা যদি আধুনিক সমাজ বিনির্মাণ করতে চাই, তাহলে কখনোই সম্ভব নয়। আমরা যদি ইন্টারনেট ভিত্তিক সমাজ দেখতে চাই, আমরা যদি পাশ্চাত্যের সমাজকে দেখতে চাই, আমরা যদি পূর্বের সমাজকে দেখতে চাই, সেই সমাজ ব্যবস্থা দিয়ে যদি বাংলাদেশের সমাজ ব্যবস্থা, আমাদের সমাজ ব্যবস্থা দেখতে চাই, তাহলে হবে না। আমরা মনে করছি পাশ্চাত্য সমাজ ব্যবস্থা যদি বাংলাদেশে নিয়ে আসা যায়, তাহলে পাশ্চাত্য সমাজ ব্যবস্থা খুব সুন্দর একটি সমাজ ব্যবস্থা গড়ে উঠবে, বাংলাদেশের সমাজ ব্যবস্থা খুব সুন্দর হয়ে উঠবে। কখনই না। পাশ্চাত্য সমাজ ব্যবস্থা, বাংলাদেশের সমাজ ব্যবস্থা, বা অন্য এলাকার সমাজ ব্যবস্থা, বা পাশ্চাত্যের যে সমাজ ব্যবস্থা, তা কখনোই কিন্তু আদর্শ সমাজ না। আমাদের যদি মানতেই হয় আইডল হিসাবে, তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে সমাজ ব্যবস্থা ছিল, সে সমাজ ব্যবস্থা মানতে হবে। পাশ্চাত্য সমাজ ব্যবস্থাকে পরিবর্তনের জন্য কোরআনই যথেষ্ট। কিভাবে যথেষ্ট? আমরা কিভাবে শিখবো নৈতিকতা, পিতামাতার দায়িত্ব, সন্তানের প্রতি পিতামাতার কর্তব্য, পিতামাতার প্রতি সন্তানের কর্তব্য, স্ত্রীর অধিকার, সম্পদের পূর্ণ বন্টন, পরিবারের হক এবং প্রতিবেশীর হক, প্রতিবেশীর মর্যাদা বৃদ্ধি, প্রতিবেশীর যত অধিকার আছে সেগুলো সম্বন্ধে, একজন ভাই হিসেবে অপর ভাইয়ের অধিকার, এবং একজন মানুষ হিসাবে নৈতিক শিক্ষা এবং অর্থনৈতিক ভাবে সমাজে আমরা কিভাবে প্রভাব ফেলতে পারি, এই শিক্ষা কোরআন দেয়। অতএব যদি আমরা আধুনিক সমাজ ব্যবস্থা গড়ে তুলতে চাই, তাহলে কোরআনের বিকল্প কিছুই নেই। অতএব আমাদের কোরআন মানতে হবে, কোরআন অনুযায়ী জীবনযাপন করতে হবে।